টাকা অর্থ আত্মসাৎ, স্কুলের ফান্ডের টাকা লুট করা, স্কুলের ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা, নিয়োগ বাণিজ্য, এমনকি 2021 সালে যারা এসএসসি ফর্ম পূরণ করেছিল তাদের সবগুলো বিষয় পরীক্ষা হয় না, বোর্ড কর্তৃক একটা নোটিশ প্রদান করেছিল রেজিস্ট্রেশনের অব্যবহৃত টাকাটা যেন ফেরত দেয়, কিন্তু এই টাকাটা ফেরত না দিয়ে আমাদের বর্তমান প্রধান শিক্ষক এবং অফিস সহকারী মিলে দুজনেই অর্থটা আত্মসাৎ করে। চট্টগ্রামের মিরসরাই চিনকে আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন চৌধুরী অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ করে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। দুর্নীতি, স্বৈরাচার, অর্থ আত্মসাৎ, বাড়তি ফি আদায় সহ নানা অপকর্মে জড়িত বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ওনারা পদত্যাগ করতে হবে এবং আমাদের যে টাকা স্কুলের টাকাগুলো ফান্ডিং থেকে আত্মসাৎ করেছে আমাদের টাকাগুলো আমাদের স্কুল ফান্ডে বুঝিয়ে দিয়ে ওনারা পদত্যাগ করতে হবে। উনি আমাদের থেকে মাসিক ফি বেশি নিয়েছেন, আমাদের রেজিস্ট্রেশনে ফি বেশি, টাকা বেশি নিয়েছেন, আর আমাদের ভর্তি ফিও বেশি নিয়েছেন। যখন আমি ভর্তি হয়েছিলাম তখন আমার থেকে ভর্তি ফি প্রথমে 3,000 টাকা নিয়েছে, আবার ডাকি আবার 6,000 টাকা নেওয়া হয়েছে, মোট 9,000 টাকা আমি ভর্তির সময় নেওয়া হয়েছে। এরপরও আবার বেতন দিছি, আমি আবার ভর্তি হয়েছি, আবার বেতন দিছি। তারা আমাদের শিক্ষক, তারা অপকর্মের সাথে জড়িত আছে, তারা আমাদের থেকে ভর্তি ফিসটা বেশি নিচ্ছে, বেতনটা বেশি নিচ্ছে, তাই আমরা ইতোমধ্যে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার প্রশান্ত চক্রবর্তী ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। আমরা টিউনি অফিস বরাবর পর্যন্ত গিয়েছি, ওখান থেকে আমাদের দুর্নীতির যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি গঠন করার মাধ্যমে আমরা আমাদের সত্যায়িত প্রমাণ পেয়েছি। এর আগে 2015 সালের 9,70,000 টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করায় অভিযুক্ত প্রধান শিক্ষককে। তখন মুচলেকা দিয়ে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড করবে না মর্মে আবারও দায়িত্ব পালন করেন। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।